আলু পরোটা তো অনেকভাবে বানিয়ে খেয়েছেন। একবার এভাবে বানিয়ে দেখুন, দেখবেন পরিবারের সবাই সকালের নাস্তার জন্য শুধু এটাই খেতে চাইবে। আসসালামু আলাইকুম। তৈরি করে দেখাবো আলু পরোটা। অনেক সহজভাবে বানিয়ে দেখাবো। আর এই প্রসেসে তৈরি করলে পরোটা বেলার সময় পুর বেরিয়ে যাওয়ার কোনোই সম্ভাবনা নেই। যারা একদম নতুন তারাও পারফেক্টভাবে তৈরি করতে পারবেন। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। প্রথমে একটি ডো তৈরি করে নেব। এজন্য একটি বাটিতে নিচ্ছে 1.5 কাপ ময়দা। ময়দার পরিবর্তে এখানে আটাও নিতে পারবেন। এরপর দিচ্ছি হাফ চা চামচ লবণ এবং 2 টেবিল চামচ রান্নার তেল। এখন এই তেলটাকে ময়দার সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। তেলটাকে ময়দার সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন নর্মাল পানি অল্প অল্প করে দিয়ে ডোটাকে তৈরি করতে হবে। আর ডোটাকে কোনোভাবে শক্ত করা যাবে না, মোটামুটি একটা নরম টাইপের ডো তৈরি করতে হবে। কারণ ডোটা শক্ত হয়ে গেলে পরোটা প্রেসার দিয়ে বেলার কারণে পরোটা ফেটে পুরটা বেরিয়ে আসবে, তাই সেদিকটা অবশ্যই খেয়াল রাখতে হবে। দেখতেই পাচ্ছেন একদম সফট একটা ডো তৈরি করে নিয়েছি। এখন এই ডোটাকে ঢেকে রেখে দেবো কিছুক্ষণের জন্য। আর এরই মধ্যে আমি পরোটার ভেতরে পুরটা তৈরি করে নেব। চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ তেল। তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি একটি বড় সাইজের পেঁয়াজ কুচি। এখন গরম তেলে পেঁয়াজটাকে একটু হালকা ভেজে নেব। পেঁয়াজ হালকা ভাজা হয়ে আসলে দিয়ে দিচ্ছি হাফ কাপ গাজর। গাজরটাকে আমি গ্রেটারের একদম চিকন ছিদ্র দিয়ে গ্রেট করে নিয়েছি। আর এখানে গাজর কোনোভাবে মোটা রাখা যাবে না, তা না হলে কিন্তু পরোটা বেলার সময় ফেটে যাবে। এরপর দিচ্ছি 2টি কাঁচামরিচ কুচি। আর কাঁচামরিচটাকেও একদম পাতলা করে কেটে নিতে হবে। এরপর দিচ্ছি হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া, হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়া, সামান্য পরিমাণ হলুদ গুঁড়া, হাফ চা চামচ লবণ এবং হাফ চা চামচ চিলি ফ্লেক্স। এখন মশলাটাকে ভালো করে মিশিয়ে নিয়ে গাজরটাকে 2-3 মিনিট নেড়ে চেড়ে ভেজে নেব। এতে করে গাজরটা নরম হয়ে আসবে। 2-3 মিনিট ভেজে নেওয়ার পর দেখতে পাচ্ছেন গাজরটা নরম হয়ে এসেছে। এখন দিচ্ছি ম্যাশ করা আলু। এখানে আমি 2টি মিডিয়াম সাইজের আলু সেদ্ধ করে ম্যাশ করে নিয়েছি। আর এখানে আলুটাকে অবশ্যই ভালো করে ম্যাশ করে নিতে হবে। আলুর মধ্যে যেন কোনো রকম গুটি ভাব না থাকে, কারণ আলুর দানা ভাব থাকলে পরোটা বেলার সময় ফেটে যাবে। মোট কথা পুরের মধ্যে আপনি যাই ব্যবহার করেন না কেন সেটা অবশ্যই মিহি হতে হবে। দানা ভাব থাকলে পরোটা বেলার সময় ফেটে যাবে এবং পুরটাও বেরিয়ে আসবে, তাই সেদিকটা অবশ্যই খেয়াল রাখতে হবে। এরই মধ্যে আলুটাকে আমি 4-5 মিনিট ভেজে নিয়েছি। এখন পুরটা আমার রেডি হয়েছে। এখন এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব। এদিকে 10 মিনিট পর ডোটা আরও কিছুটা সফট হয়ে এসেছে। এখন ডোটাকে আবারও কিছুটা মথে নেব। এখন সম্পূর্ণ ডোটাকে লেচি কেটে এভাবে গোল শেপ দিয়ে নেব। সম্পূর্ণ ডোটাকে আমি 5টি লেচি কেটে নিয়েছি। এখন একটি লেচি নিয়ে বাকিগুলোকে ঢেকে রেখে দেব। এরপর এটাকে আমি রুটি বেলে নেব। সামান্য ময়দা ছিটিয়ে রুটিটাকে বেলে নেব। রুটিটাকে আমি বেলে নিয়েছি, দেখতে পাচ্ছেন কিছুটা পাতলা করে রুটিটাকে বেলে নিয়েছি। এখন আগে থেকে তৈরি করে রাখা পুর থেকে কিছুটা পুর মাঝখানে দিয়ে দিচ্ছি। এখানে রুটিটাকে আমি যেহেতু স্কোয়ার শেপে ভাঁজ করে নেব, তাই এখানে পুরটাকেও আমি স্কোয়ার শেপে নিয়েছি। এখন রুটির এক সাইড থেকে উঠিয়ে দিচ্ছি। এরপর এটাকে হালকা হাতে চেপে বসিয়ে দিতে হবে। আর খেয়াল রাখবেন ভেতরে যদি বাতাস থাকে সেটাকে অবশ্যই বের করে দিতে হবে, তা না হলেও কিন্তু রুটিটা বেলার সময় ফেটে যাবে। এবার অপর সাইডটাও উঠিয়ে দিয়ে হালকা হাতে চেপে বসিয়ে দিচ্ছি। আর অবশ্যই এটাকে সাইড থেকে চেপে বসিয়ে দিতে হবে, এতে করে ভেতরে বাতাস থাকলে মুখের দিক দিয়ে বেরিয়ে যেতে পারবে। যেহেতু পুরের উপরে রুটির একটা ডাবল লেয়ার হয়েছে, তাই এটাকে আমি উল্টে নিচ্ছি। এখন অপর সাইডেও এটাকে ভাঁজ করে নেব। প্রথমে এক সাইড থেকে উঠিয়ে নিচ্ছি, এরপর চেপে হালকা হাতে বসিয়ে দিতে হবে। এবার অপর সাইডটাও উঠিয়ে হালকা হাতে চেপে বসিয়ে দিচ্ছি। আর এভাবে ভাঁজ করে নেওয়ার কারণে দেখতে পাচ্ছেন পুরের দুই সাইডে একটা ডাবল লেয়ার হয়েছে। আর এভাবে ভাঁজ করে নেওয়ার কারণে পুরটা আর কোনোভাবে বেরিয়ে আসবে না। আমি একটা বেলে দেখিয়ে দিচ্ছি। সামান্য ময়দা ছিটিয়ে পরোটাটা আমি বেলে নেব। আর অবশ্যই হালকা হাতে বেলে নিতে হবে, কোনো রকম প্রেসার দিয়ে বেলা যাবে না। অনেকেই আছেন যারা আলু পরোটা তৈরি করতে গেলে পরোটা ফেটে যায়, পুর বেরিয়ে আসে। আমি আশা করছি এই ভিডিও ফলো করে তৈরি করলে তাদের আর কোনো সমস্যায় পড়তে হবে না। পরোটাটা আমার বেলা হয়েছে, আর দেখতেই পাচ্ছেন পরোটার মধ্যে কিন্তু কোনো পুর বেরিয়ে আসেনি। একদম সুন্দরভাবে পরোটাটাকে বেলে নিয়েছি। আর পরোটাগুলো বেলার পর বেশিক্ষণ রেখে দেবেন না, চেষ্টা করবেন সাথে সাথে ভেজে নেওয়ার জন্য। চুলায় প্যান বসিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ তেল। তেলটাকে ভালোভাবে গরম করে নিয়ে পরোটাটাকে দিয়ে দিচ্ছি।
চুলার আঁচ মিডিয়ামে রেখে এক পিঠ কিছুক্ষণ রেখে এটাকে উল্টে দিচ্ছি। আর চুলার আঁচটাকে কোনোভাবে বাড়িয়ে দেবেন না, যেহেতু পুর ব্যবহার করেছি এতে কিন্তু দ্রুতই কালার চলে আসবে। তাই চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে দুই পিঠে ভেজে নিতে হবে। দুই পিঠ হালকা ভেজে নেওয়ার পরে দেখতে পাচ্ছেন পরোটাটা সুন্দরভাবে ফুলে উঠেছে। এখন পরোটার দুই পাশে আরেকটু ভেজে নেব। পরোটাটা আমার ভাজা হয়েছে, এখন এটাকে আমি উঠিয়ে নিচ্ছি। এভাবে আমি বাকি পরোটাগুলোকেও ভেজে নেব। সবগুলো পরোটা আমি ভেজে নিয়েছি। আর এই পরোটাগুলো খেতে এতটাই মজার ছিল যে আপনারা ট্রাই না করলে বুঝতেই পারবেন না। দেখতেই পাচ্ছেন পরোটার ভেতরে পুরটাও সুন্দরভাবে ছড়িয়ে গিয়েছে। আপনারা একবার হলেও এটা ট্রাই করে দেখবেন, আশা করছি আপনাদের কাছেও অনেক ভালো লাগবে। আর ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। এতে করে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যাবে। আজ এখানেই বিদায় নিচ্ছি, সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।